আজকাল কিন্তু চুল পড়ার সমস্যাটা খুবই বেশি দেখা দিয়েছে। আর এই চুল পড়ার সমস্যা ছেলে-মেয়ে সবারই হচ্ছে। আর এটা নিয়ে কিন্তু আমরা খুবই অস্বস্তিতে এবং হতাশায় ভুগছি, বিশেষ করে মেয়েরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে তোমরা চুল পড়া কমাতে পারবে, কিভাবে চুল অনেক বেশি মজবুত করতে পারবে। আর যারা চুলকে অনেক বেশি লম্বা করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকে অনেক বেশি সলিউশন নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে অনেক নতুন নতুন টিপস তোমরা জানতে পারবে। আজ তোমাদের সাথে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের সত্যি অনেক বেশি কাজে লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলবে না। তো চলো জেনে নেওয়া যাক আজকের এই হেল্পফুল টিপসগুলো। ফ্রেন্ডস, আমরা সবাই কিন্তু কম বেশি মেথির গুণাগুণ সম্পর্কে জানি। তবে আজকে তোমাদের সাথে মেথি দিয়ে কিভাবে আমরা চুল পড়া রোধ করতে পারি, চুল অনেক বেশি লম্বা করতে পারি, ঘন করতে পারি আর সেই সাথে চুলের গ্রোথ অনেক বাড়াতে পারি, সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে মেথি ব্যবহারের 5টি পদ্ধতি শেয়ার করব, যে 5টি পদ্ধতি আমাদের চুলের দুর্দান্ত কাজ করবে। তাই অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করো, তাহলে আজকে 5টি পদ্ধতি তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে পার্মানেন্টভাবে চুলের সকল সমস্যা দূর করতে সক্ষম হবে। ফ্রেন্ডস, মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের চুলকে অনেক বেশি ভিতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে অনেক বেশি মজবুত করতে সাহায্য করে। তাই আমরা যদি প্রতিদিন রাতে কিছুটা পরিমাণ মেথি পানিতে ভিজিয়ে রাখি আর সকালবেলা সেই পানিটা চুলে অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু আমাদের চুলের জন্য সেটি দুর্দান্ত কাজ করবে, চুল পড়া কমাবে এবং চুলের গ্রোথ অনেক বেশি বাড়াবে। সেই সাথে চুল কিন্তু অনেক বেশি মজবুত করতে সাহায্য করবে। এক্ষেত্রে মেথির সাথে কোনো কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট সেই মেথি ভিজানো পানিটা তোমরা ছেঁকে নিবে আর সেই পানিটা একটি স্প্রে বোতলে ঢেলে সেটি মাথায় স্প্রে করে নেবে। দেন 2-1 ঘন্টা রেখে দেন তোমরা শ্যাম্পু করে নেবে, তাহলেই কিন্তু তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। তবে আরও ভালো রেজাল্ট পেতে হলে তোমরা এটি সকালবেলা ভিজিয়ে রাখতে পারো আর রাতেবেলা ঘুমানোর পূর্বে মাথায় স্প্রে করে ভালো করে ম্যাসাজ করে সারা রাত রেখে দেন পরদিন সকালবেলা সেটি ধুয়ে নিতে পারো। এতে করে কিন্তু রেজাল্ট আরও ভালো আসবে যদি তোমরা সেটা মাথায় সারা রাত স্টে করতে পারো। সেকেন্ড যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এটারও কিন্তু উপকারিতা অনেক। যাদের মাথায় খুব বেশি খুশকির সমস্যা হয়, অনেকেরই কিন্তু মাথায় অনেক বেশি খুশকির সমস্যা হয়, কোনো কিছু ইউজ করলে সেটা যেতে চায় না। আর এই খুশকির সমস্যা হলে কিন্তু চুলের গোড়াটা এমনিতেই নরম হয়ে যায় এবং চুল পড়াটা বেড়ে যায়। এক্ষেত্রে তোমরা এই খুশকির সমস্যা দূর করার জন্য কিছুটা পরিমাণ 1 থেকে 2 চামচ পরিমাণ মেথি নেবে এবং সেটা সারা রাত ভিজিয়ে রাখবে। দেন সকালবেলা সেই মেথি পানিটা সহ টক দইয়ের সাথে ব্লেন্ড করে সেটি দিয়ে হেয়ার প্যাক তৈরি করে মাথায় লাগালে খুশকির সমস্যা দূর হয়ে যাবে এবং চুল অনেক বেশি মজবুত হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু যদি চাও মেথি বীজটা না নিয়ে শুধুমাত্র মেথি ভিজানো পানিটা টক দইয়ের সাথে মিক্সড করে সেটি মাথায় লাগালেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। এক্ষেত্রে ব্লেন্ডার করার বা বাটাবাটির কোনো ঝামেলাই থাকবে না। এভাবে হেয়ার প্যাক তৈরি করে সেটি একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে মাথায় স্কাল্পে লাগিয়ে নিবে। দেন 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে শ্যাম্পু করে নিবে। যাদের খুব বেশি খুশকির সমস্যা তারা এটি সপ্তাহে অন্তত 1 দিন এভাবে করলে খুশকির সমস্যা থাকবে না এবং চুলের গ্রোথ অনেক বেশি বাড়বে, চুল অনেক বেশি লম্বা হবে, মজবুত হবে। আজকাল কিন্তু অল্প বয়সেই কারো কারো চুল পাকার সমস্যা দেখা দেয় এবং যারা প্রাপ্তবয়স্কেও চুল পাকার সমস্যায় থেকে মুক্তি পেতে চাচ্ছেন তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। আর এজন্য নারিকেল তেলে কমপক্ষে 2 দিন মেথি বীজ ডুবিয়ে রাখুন আর এভাবে এটি কিছুদিন রেখে তারপরে যদি সেটি কুসুম গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করে লাগাতে পারেন, তাহলে কিন্তু চুল পাকার সমস্যা দূর হবে। চুলের ফলিকলের যে কোনো সমস্যার সমাধানে এই তেল কিন্তু জাদুর মতো কাজ করে। এটি চুলের টনিকের মতো কাজ করে, চুলের হারানো রং ফিরিয়ে আনে। তাই খুব ভালোভাবে এই অয়েলটা চুলে ম্যাসাজ করে লাগাতে হবে এবং চাইলে আপনারা পুরো চুলে এটি অ্যাপ্লাই করতে পারেন। এভাবে খুব ভালো করে চুলে অ্যাপ্লাই করে যদি সারা রাত রেখে দিয়ে পরদিন শ্যাম্পু করে নেন, তাহলেই কিন্তু পাকা চুল ধীরে ধীরে কালো হতে শুরু করবে এবং সেই সাথে চুলের বৃদ্ধিতেও কিন্তু এটি দুর্দান্ত কাজ করে। আর এটি চুলে সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এবার তোমাদের সাথে চতুর্থ টিপসটি শেয়ার করতে চলেছি। চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে এটি কিন্তু খুবই ভালো কাজ করে।
মেথিতে প্রচুর পরিমাণে লেসিথিন রয়েছে, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে ও নতুন চুল গজাতে কার্যকরী। আর এজন্য 1 টেবিল চামচ মেথি আর 1 চা চামচ সরিষার দানা খুব ভালো করে পাউডার করে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে, অর্থাৎ পরিমাণ মতো পানি দিয়ে এটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আর এরপরে এতে 1 চা চামচ অলিভ অয়েল মিশিয়ে এই পেস্টটা তৈরি করতে হবে। কারো যদি স্কাল্পে অলিভ অয়েল স্যুট না হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যাস্টর অয়েল বা নারিকেল তেলটিও ইউজ করতে পারেন। এবার এই প্যাকটি খুব ভালো করে মাথার স্কাল্পে ম্যাসাজ করে করে লাগিয়ে নিবে আর 30 মিনিট মতো রেখে দেন তোমরা শ্যাম্পু করে নিবে। এটি কিন্তু মাসে একবার তোমরা করতে পারো, তাহলেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, যেহেতু সরিষাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা চুলের দ্রুত বৃদ্ধিতে কাজ করে এবং নতুন চুল গজাতেও কিন্তু অনেক ভালো কাজ করে। তাই যাদের চুল অনেক বেশি ঝরে পড়ে গিয়েছে আর নতুন চুল গজাচ্ছে না বা খুবই কম পরিমাণে গজাচ্ছে, তারা কিন্তু এই উপায়টি করতে পারো। 5 নম্বরে তোমাদের সাথে যে টিপসটি শেয়ার করব, এটি আরও বেশি দুর্দান্ত কাজ করে। এখানে কালো জিরা এবং মেথি এই দুইটি উপাদানই কিন্তু চুলের জন্য অনেক ভালো। 2 চামচ কালো জিরা আর 2 চামচ মেথি বীজ এটি সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর সকালবেলা সেই পানিটা তোমরা চুলে স্প্রে করে লাগাবে, কিংবা এটার সাথে তোমরা অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল কিংবা নারিকেল তেল মিশিয়ে সেটিও তোমরা চুলে অয়েলের মতো অ্যাপ্লাই করতে পারো বা শুধু পানিটা সিরামের মতো স্প্রে করে লাগাতে পারো। তারপর 1 থেকে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে। কালো জিরাতে থাকা থাইমোকুইনন নামক উপাদান চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া রোধ করতে অনেক ভালো কাজ করে এবং সেই সাথে চুল কিন্তু অনেক পরিমাণে লম্বা করতেও সাহায্য করে। তাই সপ্তাহে 1 বা 2 দিন এই উপায়টি তোমরা করতে পারলেও কিন্তু চুলের জন্য অনেক ভালো একটি রেজাল্ট পাবে। আর চুলের গোড়া যখন শক্ত হবে, মজবুত হবে, তখনই কিন্তু চুল পড়া অনেক বেশি কমে যাবে। তাই ফ্রেন্ডস, আজকের এই উপকারী 5টি টিপস তোমরা যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে আশা করছি তোমাদের চুলের সকল সমস্যা দূর করতে সক্ষম হবে। তো আজ এই পর্যন্তই। আবার কোনো হেল্পফুল টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বেশি বেশি শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানার সুযোগ করে দিবে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে তুমি সেই ভিডিওটি দেখতে পারো এবং তোমাদের একটু হলেও উপকার হয়। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।